হ্যালো বন্ধু, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বিয়েবাড়ি চলে যাচ্ছি। আজকে বিয়েবাড়ি বগুড়াতেই আছে, হসপিটালের পেছনে। তো এত রোদ, মানে কি বলবো, এত গরম, জানি না কি করতে পারবো ওখানে গিয়ে। আমার একটু মানে টেনশান হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, এখন 2:30 বাজে। আমি 3টের মধ্যে ভাবছি ওখানে ঢুকে যাব। শুধুমাত্র ব্রাইড সাজাবো সেটা নয়, ব্রাইডের সঙ্গে আরও আছে পাশে, সেগুলোকেও সাজাবো দিদিদের। আর সঙ্গে বিয়েবাড়িটাও একটু মজা করব। আমি পূজাকে ডেকে নিয়েছি আমার সঙ্গে যাওয়ার জন্য, যে পূজা থাকলে একটু ভালোই লাগবে। অনেক দিন ওটা আমার প্যাঁচা, তো অনেক দিন বাদে ওর সঙ্গেও একটু দেখা। তো কেমন হবে বা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। চলো বিয়েবাড়িটা ঘুরে আসি। বিয়েবাড়িটা আমি আগে একদিন গেছিলাম, ভীষণ সুন্দর মানে একে সাজিয়েছে। আর যেহেতু এত রোদ গরম, জানি না আমি কি করে উঠতে পারবো। তো আমি আবার নতুন করে কাজ শুরু করে দিয়েছি। তো তোমরা অবশ্যই যারা যারা বুকিং করতে চাইছো, তো তোমরা বুকিং করে নেবে। আর এই যে পূজা মানে আমার প্যাঁচা চলে এসছে, আমি আগে চলে এসেছি। আর এত রোদ, মানে কি বলবো, মানে ভীষণ কষ্ট হচ্ছিল রোদের মধ্যে। আর আমি ওকে আনতে যাওয়ার সময় আমার জুতোটা আমি খুলে রেখেছিলাম সঙ্গে, বিয়েবাড়ি থেকে একটা হাওয়াই চপ্পল, একটা ছেঁড়া হাওয়াই চপ্পল পরেছিলাম। তো পূজাকে বললাম যে আমার হাওয়াই চপ্পলটা তুলিস না, বাকি আমাকে অল্প করে তোল, আর বাকি বিয়েবাড়িটাকে দেখা সবাইকে। দেখো বিয়েবাড়িটা ছোট্টখাটো জায়গার মধ্যে খুব সুন্দর করে সাজিয়েছে। সাদনাতলাটা দেখো কি দারুণ সাজিয়েছে, সত্যিই খুব সুন্দর সাজিয়েছে সাদনাতলাটা। বেশ অনেকটা বড় জায়গা করেছে। তো এখনও মেয়ের গায়ে হলুদ হয়নি। আমরা একটু ইচ্ছা করেও আগে এসেছি, ওরাও আমাদেরকে আগেই আসতে বলছিল। মানে গায়ে হলুদ যেহেতু হয়নি, গায়ে হলুদটা দেখবো। সঙ্গে যে গ্রামের বিয়ে মানে বুঝতে পারছো, নাচ হবে, সব পাশের সব বৌদি টৌদিরা মিলে। তো সেই নাচটাও আমরা দেখবো। আমার বেশ মজাই লাগে নাচ দেখতে। তো এখন মোটামুটি 3:30 বেজে গেছে। আমি তো ভেবেছিলাম 4টের মধ্যে সাজাতে বসে যাব, কিন্তু সেটা হয়তো সম্ভব হবে না আমার যেটা মনে হচ্ছে। এইখানে মেয়ের বসার জায়গা বানিয়েছে। তা অনেকদিন ফটোশ্যুট করে না, আমি বললাম পূজাকে যে আমাকে একটা ফটো তুলে দিতে, জানি না ফটো কি তুলেছে। আর এই হলো মেয়ের দিদির মেয়ে, ভীষণই ভালো। ওই বিয়ে মোটামুটি অনেক কিছু ফার্স্ট মে আমার ছোট মাসির বিয়ে, আর আই হোপ you everyone will enjoy it. Just be with us and enjoy the vlog. এখন মাসির গায়ে হলুদ হয়নি বলো? আচ্ছা, তো এখন আমার মাসির গায়ে হলুদ হয়নি, মানে প্রচণ্ড লেট হয়ে গেছে। মেকআপ আর্টিস্ট চলে এসছে, তাও কিছু এখনো স্টার্টই হয়নি। কি আর করা আর যাবে। কি কাজ করেছো তুমি? আমি না বলতে গেলে আমার মাসির মেড হয়ে বসে আছি, মানে যেরকম বলে না ব্রাইডস মেড, আমিও সেরকম। ঠিক আছে, মানে মাসির অনেক হেল্প করেছি আমি, আর ওরকম কোনো কাজ করিনি। আর কোনো কাজ করোনি? কত কাজ করেছো? অনেক কাজ করেছি, অনেক কাজ করেছো। মাসির সমস্ত কাজই ও করেছে। ও অনেক ছোট, কিন্তু ওর অনেক বুদ্ধি, মানে মাসির থেকেও অনেক বেশি বুদ্ধি ওর, আমি যতটুকু দেখেছি ওকে। তো মাসির সমস্ত দেখাশোনা, কি সাজবে, কি পরবে, কোথায় কি করবে, সমস্ত কিছুই কিন্তু ও করেছে। আজকে মাসির বিয়ের পেছনে সমস্ত ভূমিকা কিন্তু ওর। এখানে হাওয়া লাগে না। যারা জল আনতে গেছিলো তারা মোটামুটি এখন বাড়ি এসে সবে পৌঁছেছে। এখনও ব্রাইডের গায়ে হলুদ হয়নি, 4টে বেজে গেছে।
মোটামুটি 4টে অলরেডি বেজে গেছে। তো সবে গায়ে হলুদ শুরু হয়েছে, কিন্তু আমার যেহেতু আরও অনেকগুলো পাশে সাজানো আছে, মানে ব্রাইডের দিদিদের সাজানো আছে, তো এখানে আমি পূজাকে ক্যামেরাটা মানে ফোনটা দিয়ে যে গায়ে হলুদের ভিডিও করতে, আর সঙ্গে আমি চলে গেলাম দিদিকে নিয়ে সাজাতে। তো দিদির সাজানো হয়ে যাওয়ার পরে যেহেতু দিদির কলিগরা আসবে, তো দিদি বললো আমাকে একটু আগে সাজিয়ে দিতে। আমি দিদিকে আগে সাজিয়ে দিয়েছি বড়জনকে, তারপরে ব্রাইডকে আমরা ধরেছি। তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখবে, সঙ্গে থাকবে। কেমন হয়েছে ব্রাইডকে, তোমরা ব্রাইডকে দেখতে পাচ্ছ আর ব্রাইডকে সাজানো কেমন হয়েছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট করবে, কেমন হয়েছে জানাবে। আর তোমাদের যদি কারোর বুকিং থাকে, তোমাদের সামনে যাদের স্পেশাল ডে আছে, তো তোমরা অবশ্যই আমাকে বুক করতে পারো। আমাকে বুক করবে মেসেজ করে অবশ্যই।
আর আমার অবশ্যই ফেসবুকে ফোন নাম্বার দেওয়া আছে, তোমাদের কন্ট্যাক্ট করতে গেলে তোমরা আমাকে কন্ট্যাক্ট করবে 7797827479। তো আরেকবার বলছি 7797827479। তো তোমরা অবশ্যই তোমার স্পেশাল ডেতে তোমাদের আমাকে বুক করবে। অবশ্যই ভালো লাগলে তোমাদের কেমন লেগেছে, তোমরা ব্রাইডকে দেখতে পাচ্ছ আর পরে ব্রাইডকে দেখবে তোমরা কেমন লাগছে। আর এটা যেহেতু অরিজিনাল ব্রাইড, কোনো এডিটিং নেই, কিচ্ছু নেই, আমি কোনো কিছুই করিনি। আর তো সেটা দেখে তোমরা অবশ্যই বুক করবে। দিদিকে সাজানো হয়ে গেছে, দিদিকে ছেড়ে দিয়েছি, দিদির কলিগটা চলে এসেছে, সঙ্গে ব্রাইড নিয়ে আমরা অলরেডি বসে পড়েছি। আর এখানে মানে গরমটা তো বুঝতেই পারছো কী পরিমাণ গরম। আর সঙ্গে ছোট্ট একটা ঘর, আর আলো নেই, যেটুকু দেখতে পাচ্ছ একটাই শুধুমাত্র লাইট ছিল, তো সেই লাইটেই আমরা সাজাচ্ছি। আর প্রথমে আমি ব্রাইডকে শাড়িটা পরিয়ে নিয়েছি আর চুলটাকে ক্রিম্পার করে নিলাম, কারণ ব্রাইডের আরও দিদি বা ব্রাইডের নিজেও চাকরি করে, স্কুল টিচার, তো ওরও নিজের অনেক কলিগ আসবে, তো বললো যে আমাকেও একটু তাড়াতাড়ি করে দাও আর শাড়িটা তুমি পরিয়ে নাও সঙ্গে, যাতে সবাই আসলে পরে কলিগরা আসলে পরে একটু অন্তত পক্ষে দেখা হয় তাদের সঙ্গে। তো আমি শুরু করে দিয়েছি। আমার একটু ভয় ভয় লাগছিল, জানি না কতটা করতে পারবো এই গরমে মেকআপ। তোমরা পুরোটা থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আসলে গরমের জন্য ভয়টা একটু বেশি, মেকআপটাকে স্টে করানো বসানো ভীষণ একটা চাপ। ব্রাইড সারাদিন শরীরটা একটু খারাপ, আর ব্রাইড সারাদিন আসলে মানে না খেয়ে রয়েছে জন্য ব্রাইডকে একটু ভীষণ কষ্ট দেখাচ্ছে। আসলে ব্রাইডের একটু প্রবলেম হচ্ছিল, আমার প্রবলেম হচ্ছিল, ব্রাইডের নয়, কারণ এত মানে বিকাল মোটামুটি 4:30টার পর থেকেই ব্রাইডের লোক আসা শুরু করে দিয়েছে, সবাই ওকে দেখতে চাইছিল। তো ব্রাইডের আসল যে লুকটা দেখে নাও কেমন হয়েছে ওকে দেখতে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তবে সবাই বলছে ব্রাইডকে খুব মিষ্টি লাগছে দেখতে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর এই যে পূজা যেহেতু পুরো নিরামিষ, তো ওরা আমাদেরকে অনেকবার বলছিল, আর আমার গরমে আর অনেকটা সময় দাঁড়িয়ে থাকার কারণে আমারও শরীরটা বেশ ভালো লাগছিল না, আর এতগুলো কাজ করে ভীষণ কষ্ট হয়ে গেছিলো। তো পূজা ফুচকা খাবে, তো পূজা একা একা খাবে না, তো আমাকেও নিয়ে গেল, আমি 2টো ফুচকা খেয়ে নিলাম। আর অনেক ভিড় হয়েছিল, তো আমি আর ওখানে থাকতে পারছিলাম না, তো একটু পূজার জন্য একটু থেকে আমরা একটু ঘুরে, মানে আমাকে যে নিতে আসবে আমার ভাইপো, তো ওর আসতে একটু লেট হচ্ছিলো, তো ওইখানে বসেছিলাম। ও আসার পরে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। পূজা ওখানে অনেকগুলো স্টল বসেছিল, চিকেন পকোড়া, পনির পকোড়া, পান। তো পূজা দিয়ে আমার আসতে
আসলে কোনো কিছুই খেতে ভালো লাগছিল না। তো পূজা গিয়ে দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল, আমার জন্য না, পূজার জন্য। তো পূজা আমরা খুব মজা করছিলাম। পূজা এসে বলছে যে আমি দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি। বলে কার জন্য? বললো আমার জন্য, মানে ও নিজেই খাবে। তো ও দুটো কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, একসঙ্গে দুটো নিয়ে এসছে। আর গরমে অনেকদিন বাদে এরকমভাবে মানে কাজ করে আমার ভীষণ মানে কষ্ট হয়ে গেছিলো। তো আমার কিছুই ভাল লাগছিল না, মনে হচ্ছিল কত সময় বাড়ি গিয়ে শুতে পারবো। আর ওরা খুব সফট লুক চাইছিল, আমি নিজেও সফট লুক পছন্দ করি। তো ওকে আমি ভীষণ সফটভাবে সাজিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করবে। আর আমরা যখন বেরোবো তো তখন পূজাকে দেখলাম যে ওখানে পান সাজানো হচ্ছে। পূজা বললো দিদি একটা পান খাবো। তো আমি বললাম যে এখানে ফায়ার পান হবে কি না? তো বললো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। তো পূজাকে বললাম তুই একটা খেয়ে নে। তো পূজা একটা ফায়ার পান দেখো রেডি করছে। তো পূজা তো আগুন দেখে মোটামুটি ভয় এত পেয়ে গেল যে কি করে এই আগুনটা আমি গালের মধ্যে ঢোকাবো। পূজা ভয় পাচ্ছে যে পানটা ঢোকাতে পারছে না। তো পূজা যাই হোক অনেক চেষ্টার পরে পানটা ঢুকিয়ে দিল। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে।